আজকে রোববারের সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি। কিন্তু তা বলে আমাদের রোববারের যেটা মেনু থাকে সেটা তো বদল হলে চলবে না। হ্যাঁ, রোববার আমাদের মাংস ভাত হয়, আর লিটারালি জাস্ট মাংস ভাত, এবং সেটা ভীষণ ভাল লাগে। স্পেশালিটি কি? স্পেশালিটি বিশেষ কিছুই না, এই দিন আমাদের চিকেনটা কুকারে হয়। হ্যাঁ, আমি না সম্পূর্ণ রান্নাটাকেই কুকারেই করি। আলু ভাজা থেকে শুরু করে মশলা কষানো থেকে শুরু করে সব কিছু। আর রান্নায় আমি বাটা মশলা ব্যবহার পুরোটা করি না। এই যেমন আদা রসুনের পেস্টটা আমি ব্যবহার করেছি বাটা ঠিকই, কিন্তু পেঁয়াজটা নিয়েছি কুচোনো এবং টমেটোটাও নিয়ে আমি কুচোনো। বাকি সাধারণ ঘরের যা মশলা থাকে সেগুলোই আমরা রান্নায় ব্যবহার করি। এই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে একটু মশলাটা কষে এলেই আমার সেই কুচিয়ে রাখা টমেটোটাও এখানে অ্যাড করে দিই, এবং তারপরে একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে, যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়, সেই জন্য একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। ও, আমি সামান্য চিনিও দিই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, বিশেষ কিছুই না, একটু দই, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই অল্প অল্প দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম। ঘন্টা দেড়েক মতো ছিল। এই যে শেষে আমি একটু কাশ্মীরি লঙ্কাগুলো, একটুখানি গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আমার না কাঁচা লঙ্কা দিলে রান্নায় এই যে একটা আলাদা ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে। তারপরে একটু জল দিয়ে দিলাম। জলের এখন মাপ হয়ে গেছে রেগুলার করতে করতে, তাও ধরুন 2 কাপ মতো আছে এখানে। দিয়ে কুকারটাকে বন্ধ করে দিয়ে ব্যাস অপেক্ষা। না, অপেক্ষা করলে হবে না, ভাত রান্নার ব্যবস্থা করতে হবে। এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে যাবে 10 মিনিটেই, বেশিক্ষণ লাগে না। তবে এটা আর একটু সময় লাগবে, গোটা 17 থেকে 20 মিনিট মতো লাগে। এই যে এবার কুকারটা খুললাম, আর কুকারটা খুলতেই সারা ঘর গন্ধে মম করতে থাকে, এত দারুণ গন্ধটা বেরোয়। দেখুন টেক্সচারটা কি সুন্দর এসেছে, আর রঙটাও দেখে যদি মনে হচ্ছে খুব তেল, কিন্তু বিশ্বাস করুন খুব সামান্য তেলে আমি রান্না করেছি। আশা করি যখন মশলা কষাচ্ছিলাম তখন দেখেইছেন, খুব সামান্য মশলাতেই কিন্তু আর সামান্য তেলেই কিন্তু আমি রান্নাটা করি। এইটা মাংসের থেকে বেরোনো নিজস্ব যে তেলটা থাকে তার থেকেই এটা এরকম করছে দেখতে, এবং কুকারে করাতে খুব সুন্দর সুসিদ্ধ হয়। আলু এবং মুরগির মাংস দুটোই খেতে দুর্দান্ত লাগে। এই যে এবার তুলে নিচ্ছি কুকার থেকে খাবারটা। দেখুন তো কেমন হয়েছে রঙটা। বিশ্বাস করুন টেক্সচারটা এই রকমই হয়েছে, আর দারুণ লাগে। চলুন এবার খাওয়ার পালা। ভাত নিয়ে নিয়েছি, আর একটুখানি স্যালাড বলতে পেঁয়াজ কুচি রাখলেই যথেষ্ট আমাদের। ব্যাস থালায় খাবারটা রেডি করে নিই। আজকে একটু দেরি হয়ে গেছে অন্য দিনের থেকে। টেক্সচারটা দেখুন। ইয়েস, পেঁয়াজ কুচি দিলে আর টমেটো কুচি দিলে না এই টেক্সচারটা আসে। আমি আমার সামান্য স্যালাড নিয়ে নিলাম। যাই, এবার খেয়ে ফেলি। ও, আমার শাশুড়ির তৈরি কুলের আচারও রয়েছে। তারপরে একটুখানি খাওয়া দাওয়ার পরে বারান্দায় এসে দেখছি বেশ হালকা রোদ উঠেছে।